আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি হোসেন মাহমুদ। আমি আপনাদের আজকে শেখাবো যে কীভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করবেন। তো আমি এটি করে রেখেছি, একটি ডিজাইন করেছি অলরেডি। তো এই ডিজাইনটা আমি কেমনভাবে করেছি সেটাই আপনাদের আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমাদের আর্টবোর্ডটা নিতে হবে। তো আর্টবোর্ড নেওয়ার জন্য ফাইল থেকে নিউ থেকে এখান থেকে আমরা সাইজটা নিয়ে নিব 1200 পিক্সেল ইন্টু 1200 পিক্সেল। ওকে ওকে তো আমরা সাইজটা অলরেডি নিয়ে একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি। তো এটার মতোই ডিজাইন করব আমি। এই যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো আমি আপনাদের ড্রাইভ লিঙ্ক করে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো প্রথমত আমাদের একটি ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। তো প্রথমত আমাকে ব্যাকগ্রাউন্ডটা এখানে আনতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ফাইল থেকে প্লেস এবং যেখানে আছে সেখান থেকে গিয়ে নিয়ে আসবো। তো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে এসেছি আমি। তো এটাকে একটু বড় করে নিব, নেওয়ার পরে আমার আর্টবোর্ডটাকে একটু ভালোভাবে দেখে নিয়ে সেইভাবে এটাকে সেট আপ করবো। ওকে, তো অলরেডি সেট হয়ে গিয়েছে সুন্দরভাবে। তো আমাদের কাজ তো শুধু আর্টবোর্ডের মধ্যে, তো আমাদের এই এতটুকু থাকলে এনাফ। তো তারপরে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখন আমরা এই সাইডে আমাদের প্রথমত একটি ব্যাকগ্রাউন্ড বানাই দিব সুন্দর করে। এটা আর কি থাকবে না। এখান থেকে আমরা একটি শেপ নিলাম। ওকে, তো এটার কালার আমরা সবুজ দেব, কারণ যেহেতু সবজি বিষয়ক একটি ব্যানার করতে চাচ্ছি, তো সেহেতু সবুজ কালারটা ভালো হবে। তো আমি এই কালারটারে আর কি গার্ডিয়ান কালার করব। তো এখান থেকে গার্ডিয়ান টুল সিলেক্ট করে গার্ডিয়ান দিয়ে দিব। এখান থেকে সবুজ, এখান থেকে আরেকটু পাতলা সবুজ। তো এটা দেওয়ার পর এখান থেকে রিডিয়াল করে দেব। দেওয়ার পর এখান থেকে আপনারা আর কি আপনাদের নিজেদের মতো আর কি সুন্দর করবেন, যে কীভাবে আর কি ডিজাইনটা করলে ভালো হয়। তো আমি এটা আর একটু করে দিলাম। ওকে, তো এইটা করার পরে এখন আমাদের কি করতে হবে, এইটা আসলে একটু অপাসিটি কমাই দিতে হবে। যে উপরে যেটা লেয়ারটা নিয়েছি এটা অপাসিটি একটু কমাই দিব, যেন পিছনের অংশটা যেন দেখা যায়, ঝাপসা ঝাপসা যেন দেখা যায়। ওকে, তো এইটা আর কি আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তো আমি এখানে এটা নিয়েছিলাম 82। তো এখানে সেমভাবে নিচ্ছি। তো আমরা হচ্ছে এখানে অলরেডি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। তো এখন আমাদের আরেকটি কাজ কি, সেটা হচ্ছে এখন আমাদের ছবিগুলো অ্যাড করা। তো এখানে কয়টা ছবি রয়েছে, এখানে একটি ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে অনেকগুলো সবজি রয়েছে, আরেকটি রয়েছে সবজি, ঠিক আছে। তো আমার মতো যে আপনাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে এমনটা না, আপনারা আরও বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখন সবজিগুলো নিয়ে আসব। আপনারা ইচ্ছা করলে আপনারা প্লেস করে নিয়ে আসতে পারেন, অথবা নতুন একটি ট্যাবে ওপেন করেও কিন্তু নিয়ে আসতে পারেন। তো আমি এখান থেকে নিয়ে আসতেছি। ওকে, সবজিটা চলে এসেছে। তো সবজিটা হচ্ছে কি আপনারা বসাই দিবেন সুন্দর করে, জায়গা মতো বসাই দিবেন। ডিজাইনের আসলে মূল বিষয়টা হচ্ছে কি অ্যালাইন এবং হচ্ছে কালার। তো এই কালারগুলো যদি আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে ডিজাইনটা কিন্তু আরও সুন্দর লাগবে। আর ফন্টগুলো কিন্তু অনেক মেজারমেন্ট করতে হয়, সেগুলো আমি আপনাদের বলবো। তো অলরেডি একটি ব্যাগ আমি বসাই দিয়েছি, আর একটি কি রয়েছে এই সবজিটা। তো আমি ওইটার ওখান থেকে নিচ্ছি না, এখান থেকে নিয়ে যাচ্ছি। ওকে, তো দুইটা সবজিকে এবার ভালোভাবে বসাতে হবে। ডিজাইনটা এমনভাবে করবেন যেন মনে হয় যে এখানে সত্যি সত্যি এগুলো রয়েছে। ওকে, তো অলরেডি সব কিছু মোটামুটি শেষ। এখন আমাদের লেখার পালা। তো লেখার জন্য আপনারা কি করবেন, আমি লেখা বিষয়ে কিছু কথা বলি। তো লেখা বিষয়ে আপনারা ফন্ট বেশি স্টাইলিশ ফন্ট ইউজ করবেন না, এবং হচ্ছে ফন্ট 2 থেকে 3টার বেশি ইউজ করবেন না। আমার মনে হয় যে 2টা ফন্ট ইউজ করলে সবচাইতে ভালো হয়। তো এইটা একটি লোগো, আপনারা আপনাদের কোম্পানির লোগো দিতে পারেন। তো আমি এটা জাস্ট বানাইছি কোনো রকম। তো আমি এটা এখানে বসাই দিলাম। ওকে, তো অবশ্যই মনে রাখবেন যে এই লোগোর কালারটা যদি আমি কালো দিতাম তাহলে কি ভালো লাগতো না। অবশ্যই যেই কালারটার উপরে যেই কালারটা যায় বা সুন্দর লাগে সেই কালারটাই কিন্তু দিতে হবে। তো এখানে কিন্তু সাদাটা কিন্তু যায়, তো সেই কারণে সাদাটা এখানে দিয়েছি।
তো তারপরে একটি লেখা রয়েছে সবজিবাজার.com। তো আমি আর লিখতেছি না, এখান থেকেই নিয়ে যাচ্ছি। তো আপনারা লিখবেন কষ্ট করে। তো সবজিবাজার.comটা আমি বসাই দিলাম এখানে। ওকে, তারপরে বেশ কিছু লেখা রয়েছে, টাটকা মানসম্মত সবজি। তো এইগুলো আর কি আপনারা ছোট করবেন, যেগুলো আর কি বেশি প্রয়োজনীয় লেখা না, এইটারে আপনি হাইলাইট করতেছেন যে সবজিবাজার.com নামে একটি ওয়েবসাইট আছে, এখান থেকে সবজি কেনা যায়। তো এটার হাইলাইট করতেছেন সেহেতু এটা একটু বড় হবে। তারপরে এটা ছোট করবেন। আর কালারটা দেখেন, এখানে যদি আমি অন্য কালার দিতাম কিন্তু এটা কিন্তু ভালো লাগতো না। এই কালারটার উপরে হলুদ কালারটাই ভালো যাচ্ছে, হলুদ এবং সাদা, তো সেই কারণে এটা দিয়েছি। ওকে, তো এটা দিলাম। দেওয়ার পরে আরেকটি নিচে লেখা রয়েছে যে নগদ পেমেন্টে ফ্রি ডেলিভারি। ঠিক আছে, তো এটা আমরা এখন তৈরি করব। তো আমরা প্রথমে একটি রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। ওকে, তো নেওয়ার পর এটার একটু সুন্দর করে দিই। ওকে, এটা সাদা থাকবে। আরেকটা আমরা কি নিয়েছি, একটি সার্কেল নিলাম, যেহেতু এটার মধ্যে আমরা ফ্রি লিখবো। ঠিক আছে, তো এইটার কালার দিয়েছিলাম এই কালারটা। ওকে, তো এখন আমাদের নগদ লোগোটা আমরা এখানে নিয়ে আসবো। প্লাস সরি, এখান থেকে এইভাবে আসবে না। আমরা নগদ লোগোটা অবশ্যই আমি ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব আপনাদের। ওকে, তো নগদ লোগোটা আমরা কি নিয়ে আসলাম। ওকে, তারপর এখান থেকে আমরা লেখাগুলো নিয়ে নিলাম। আমরা আলাদাভাবে আর লিখতেছি না, সময়ের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে এখান থেকে নিয়ে নিলাম। তো লেখাগুলো এবার আমি সাজাই দিব সুন্দর করে। নগদ পেমেন্টে এটা একটু সরাই দিব। ফ্রি, অবশ্যই লেখাটারে আপনারা হচ্ছে শ্যাডো দিয়ে দিবেন, আমি শ্যাডো দিয়ে দিয়েছি। তো লেখাটারে শ্যাডো দিয়ে দিবেন। ওকে, এটা একটু বড় করে দিবেন, তাহলে আর কি বোঝা যাবে ভালো। ওকে, ওকে, ডেলিভারি ফন্টের সাইজটা আমরা এই ফন্টের মতনই দেবো। সে কারণে কী করবো, এইটা সিলেক্ট করবো, এটার আইডির উপর ক্লিক করবো, তাহলে একই সাইজ হয়ে যাবে। ওকে, সব কিছু ওকে। তারপরে এই অবশিষ্ট জায়গাগুলো রয়েছে, তো এটা লাগতেছে না আমাদের, সেহেতু এটা আমরা আবার একটু ব্যাকে চলে যাব, তারপর এখান থেকে ছোট করে দিব, তারপর আবারও। ওকে, তো আমাদের কী হয়ে গেল, নগদ পেমেন্টে ফ্রি ডেলিভারি। আপনারা বিভিন্নভাবে করতে পারেন, বিকাশ পেমেন্ট, আরও অনেক কিছু রয়েছে, তো সেগুলো ডিজাইন করতে পারেন একই ফর্মুলার, সমস্ত ডিজাইনের একই ফর্মুলা। তো এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। ওকে, তো এটা এখন ইচ্ছা মতো ছোটো করে এখানে বসাই দিবেন। ওকে, ঠিক আছে। তারপরে রয়েছে যে অর্ডার করতে ইনবক্স অথবা ফোন। ঠিক আছে, তো এই যে এখানে রয়েছে যে দুইটা আইকন রয়েছে, একটি মেসেঞ্জারের আইকন রয়েছে আর একটি কলের আইকন রয়েছে। তো এই আইকনটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, পিএনজি অথবা এসভিজি। তো সেগুলো আপনারা ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারেন। তো এই ডিজাইনটা আপনারা একেবারেই সহজ, আপনারা পারবেন। তো আবার আমি আপনাদের দেখাই দিই। আমরা দুইটা ছোট ছোট শেপ নেব। ওকে, আমরা লেখাটা এখান থেকে নিয়ে আসি অর্ডার করতে। ওকে, আর আমরা অন্য কালার দিয়ে দিব। আপনাদের ইচ্ছে মতো কালার দিয়ে দেবেন, যেন কালারটা আর কি ফোটে। সিলেকশনে গিয়ে এখান থেকে আমরা মিডল করে দিলাম। ওকে, তারপরে রয়েছে কি যে এইটা রয়েছে, তো এইটা বানানো অনেক ইজি। আমরা এখান থেকে সাইজটা নিয়ে নেব, তারপর ওকে, দেখি এটা এত পর্যন্ত লাগে কিনা। এটা আমরা এখান থেকে নিয়ে যাব। আইকনগুলো আপনারা গুগল করলে পেয়ে যাবেন। এটা এত বড় লাগতেছে না, সেক্ষেত্রে আমরা ছোট করে নেব। এটাকে কন্ট্রোল গ্রুপ করে নিলাম,
কন্ট্রোল জি পেস্ট করে। ওকে, তো আমাদের কিন্তু এটার কাজ শেষ। এখন আমরা এখানে এটা বসাই দিব। ওকে, এটা একটু ছোট করে দিবেন। হ্যাঁ, তাহলে কিন্তু ডিজাইন কিন্তু অলরেডি শেষের পথে। আরেকটি জিনিস বাকি রয়েছে, সেটি হচ্ছে আমরা এই ব্যাকটাকে একটু শ্যাডো দিয়ে দিব। তো ইফেক্ট থেকে আমরা শ্যাডোটা দিয়ে দিব। ওকে, তো শ্যাডো দেওয়া হয়ে গিয়েছে, এটা দেখতে কিন্তু এখন ভালো লাগতেছে। তো এইভাবে একটি ডিজাইন করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো আরও আপনার আইডিয়া নিয়ে ডিজাইন করবেন, আপনার ইচ্ছে মতো ডিজাইন করবেন, এটার মতোই করতে হবে তার কোনো মানে নেই, আপনার ইচ্ছে মতো করবেন। তো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।